তো মায়া পাইতাম না। স্বামীর নির্যাতনে আত্মঘাতী এই গৃহবধূ। সবসময় এই গৃহবধূকে সন্দেহের নজরে দেখা হতো বলে জানিয়েছেন তার মা। শনিবার সংবাদ মাধ্যমের দ্বারা গৃহবধূর মা তার স্বামীর কঠিন শাস্তি হোক এই কামনা করে। সোনামুড়া রবীন্দ্রনগর বাড়ি রাজীব দে, তিনি আগরতলা কোর্টে কর্মরত এবং ওনার স্ত্রী পূর্ণিমা মজুমদার, বয়স 24। বিয়ের পর থেকেই লেগে থাকে সংসারে অশান্তি। এবার সে অশান্তি হোক টাকা নিয়ে কিংবা সন্দেহ, কারোর সাথে মিশতে দেওয়া হতো না এই গৃহবধূকে। এমনকি তার মার সাথেও ফোনে কথা বলতে দেওয়া হতো না। দিনে দিনে এই গৃহবধূর উপর অত্যাচার বেড়েই চলছিল। আর সহ্য করতে না পেরে গৃহবধূ বেছে নেয় আত্মহত্যার পথ। বধূটির ছিল একটি পুত্র সন্তান। গৃহবধূকে এই মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য আটক গৃহবধূর স্বামী। দেখা দিছি ছেলে কি করে এমনিতে? ছেলে কোর্টে চাকরি করে। এই যে আপনার মেয়ের উপরে যে নির্যাতন, এটার মূলত কারণ কি? মূলত কারণ সন্দেহ। তার বাড়িতে একটা বাইরের বউ বাইকে গেছে গা। তার মানে কি আপনার মেয়েরও সন্দেহ করতো? সন্দেহ মোবাইলে, আমি মোবাইল দিতে দিতে 3বার মোবাইল দিছি। আমরার লগে কথা কইতে দিত না, কেউর লগে কথা কইতে দিত না। সেদিন আমার একটা বঞ্জির বিয়া গেছে, বঞ্জির বিয়ার মধ্যে এক সাইডে দাঁড় করাই রাখছে আমার মাইয়ারে। কারোর লগে মিশতে দেয় না, কথা কইতে দেয় না আমার মাইয়ারে। সন্দেহ কইরা শান্তির কারণ আজকে 3 দিন আমার লগে আমার মাইয়া কথা কয় না। ও আপনার সঙ্গে কথা বললে কি মানে মেয়ের জামাই কি বাধা দিত? বাধা দিত, একবারে বেশি দিবার ফোন করতে দিত না। তার বাড়ি চলতো না, এসব থেকে কইতো বাড়ি চলতো না। কারোর লগে কথা কইতে দিত না। মাসি, মামা, জ্যাঠা, কাকা কারোর লগে কথা কইতে দিত না। এ তো মারা গেছে আমার মেয়ে। না না, যখন বিষ খেয়েছে অসুস্থ হয়েছে, মায়া যখন আইছে কারোর লগে কথা কওয়ার মতো পরিস্থিতি না। গুমরা আমার মায়ার মতো মায়া হয় না গো, আমার মায়ার মতো মায়া হয় না গো। আমি যাই আমার মায়া যেমনি গেছে, তেও যেমন এমনি শেষ হইয়া যায়। আমি তো আর মায়া পাইতাম না, আমি তো মায়া পাইতাম না। তে যেমন এমনি যায়, আমি তো গরিব মানুষ, আমি তো চাকরিওয়ালা বলা যায় মায়া দিছি। তে তো অনেক সময় দেখা নিছে, কিন্তু এরপরে তার বইনে কয় চাকরিওয়ালা বলা দেখা দিছি, আমরা কিরে বাইক দিছি না। বিয়ের সময় আমি সবই দিছি, ভুলবার নিজার জামাইছেন মায়া 3 পথ টিভি ফ্রিজ সবই দিছি। তারপরেও কি বিয়ের পরে টাকা দাবি করতো? এরপরে বাইকের টাকা লাগিয়া, এরপরে আমি আবার 1 লাখ টাকা দিছি। এরপরে ঘর দিছে, আমারে চাপ দিতে আছে, মায়ারে টাইলস দিত, আমি আবার ঘরের টাইলস দিছি। না আমনে তারার পাড়ার যাইয়া জিগান, আমি তো আমারটা বালা কমু। তারার যে আত্মীয় স্বজন আছে তারারে জিগান, তারা কোক আমার মায়ার একটা ফল্ট, তারা কোক। ছেলের বাড়িটা কোন জায়গায়? সোনামুড়া রবীন্দ্রনগর। ছেলের বাড়ির আত্মীয় স্বজন আছে, তারা 9টার সময় ঘুরে গেছিলাম। ঘুমার থেকে হঠাৎ করে আমি সজাগ হয়েছি। সজাগ হওয়ার পরে দেখি হ্যাঁ আমার সাইডে দিয়ে এসে শরীরটা অস্থির অস্থির করতাম, শরীরটা অস্থির অস্থির করতাম। কী হয়েছে কী হয়েছে, আমি ওষুধ পেয়ে নিচ্ছি, আমি কি ক্যারে খাইছি। আমি আর মা বাবার অশান্তি আর বার্তাছি, মা বাবার অশান্তি আমি আর বার্তাছি। কে কইছে কথাটা? এখন আমার আপনার মা বাবা কি করতো? আমার বাবা এমনি ঘরেই বয়স্ক লোক, মা নাই। এর বাড়িতে ভাড়াটি আছে, মানে আমার শ্বশুর বাড়িতে ভাড়াটি আছে। ভাড়াতে আছে যে দুজন একটা ফ্যামিলি থাকতো, ওই ফ্যামিলিটার সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের একটা অবৈধ সম্পর্ক হয়েছে যেন আমার শাশুড়িটা দেখতে পাইছে। তারপরে দিয়ে তারা বাড়ির মধ্যে অশান্তি চলছে আজকে 2-3 মাস দিনে। তারপরে দিয়ে শাশুড়ি আমার কাছে বাইক দিয়ে শেয়ার করছে আমার কাছে। আমি আর কাউকে জানাইছি না, তাদের বুঝাইছি, আমি তাদের বুঝানোর চেষ্টা করেন, ওই আল্লাহ করে কোনো লাভ হইতো না। তারপর দিয়ে শাশুড়ি কিছুদিন আমার ইয়ানা থাকিয়ে গেছে আগে মানে। এরপরে দিয়ে মানে বাপের বাড়িতে এর মধ্যে একটা বিয়েও আসলে, বিয়ে তো আমরা অ্যাটেন্ড করছি। এরপরে দিয়ে কন্টিনিউ বাবা এবার ফোন করতো। এর মধ্যে আমার শালাটাও বাড়ি ছাড়া হয়ে গেছে, এর মামার বাড়িতে গেছে। কন্টিনিউ তারা 2 জন ঘরে পড়ে সেটাই অশান্তি করতো। তো এর কাছে ফোন করতে বাইকের এটা তো অবস্থা কথা, আমি বাইক দিয়ে কী করবো? আমার বাইক নিজের বাইকে আছে, আমি নিজেই সাইকেল চালাই না।
ক্যাশ টাকা দাবি করছেন, বাইক দাবি করছেন, সেই দাবি পূরণ না করার কারণে আপনারা কি নির্যাতন করতেন? কিছুই না, তারা শুধু এখনকার তারা শ্বশুর শাশুড়ি এই যে অবৈধ সম্পর্কটা, এটা মিঠু, মহিলার নাম হয়েছে মিঠু, তার বাড়িতে ভাড়া থাকতেছেন, তাহলে এখন টাইলসের দোকান দিচ্ছে। এখন আপাতত উদিপুর অমরপুর রুটে তারা ভাড়া থাকে। আমরা তদন্ত করে দেখবেন ভাড়ার মধ্যে তারা কিছুদিন আগে উঠাই দিচ্ছে। এই অশান্তিতে মনে হয় পছন্দ করতাম আমি। আমি এই যে 5 মা বছর বাবার সঙ্গে কথা কইতে দিতেন না? না, কিচ্ছু না, শুধু আমি ফোন করতে কইতাম। আমার ছোট বাচ্চা আছে, যখনটা রান্না করতো, রান্না করার টাইমও আর 5 মাসই আছে, কন্টিনিউ একজন পরে একজনে ফোন করতে। আমি কিছু যখনকার রান্না করা যাইবা তখনকার তুমি ফোনে কথা কই না, আপত্তি করলো ফোনে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।